ওয়েলকাম টু রান্না বান্নার সাথে আমি রাই। আজকে আমরা বানাবো চিকেন স্টু। তার জন্য লাগবে চিকেন 500 গ্রাম পরিষ্কার করে ধুয়ে রাখা, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁপে, 1 চামচ মাখন, একটা পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট 1 চামচ, শুকনো মশলায় হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। চলুন রান্নাটা শুরু করা যাক। আমরা কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও বা দিতে পারেন। ফোড়নটা একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দু মিনিট পর পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বাকি সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে সবজিগুলো ফ্রাই করব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম 1 চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ, সামান্য জিরে গুঁড়ো ও দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করবেন, তাতে স্টুয়ের স্বাদটা ভালো আসে। গোলমরিচটাও যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যতটা ঝাল খেতে পছন্দ করবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি। ভালোভাবে মিশিয়ে সবজিগুলোর সাথে মশলাগুলোকে কষে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে হতে দেবো মিনিট 2 মিনিট পর দেখুন সবজিগুলো আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে মাংস সবজিগুলোকে কষবো মিনিট 2 মিনিট পর ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন সবজিগুলো মাংসগুলো আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। আমি এখানে 3 কাপ জল ব্যবহার করলাম, যাতে সবজি ও মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ততটা জল ব্যবহার করবেন। এবার
ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো 20 মিনিট। 20 মিনিট পর দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, স্টু আমাদের অলমোস্ট রেডি। এই সময় দিয়ে দেবো 1 চামচ মাখন। ভালোভাবে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো 1/4 চামচ। দিয়ে দিলাম গরম মশলা। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসটাকে জোর করে ঝোলটাকে একটু গাঢ় হওয়ার জন্য আরো 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর স্টু আমাদের রেডি, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে দমে রাখবো। 2-3 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন স্টু আমাদের একদম রেডি। গরম গরম ভাত রুটির সাথে, রুটি পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে। খুবই হেলদি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।